ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স সুবীর দাস স্যারের ম্যাথের বই থেকে প্রফিট অ্যান্ড লসের উপরে আজকে আমাদের ক্লাসের সংখ্যা 2। আমরা এই ক্লাসে 51 থেকে 100 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করব। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি করা হয় তবে শতকরা হারটা কত, মানে শতকরা হারটা কত, লাভের শতকরা হারটা কত? তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি, তাহলে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 100 টাকা হলে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য হবে 120 টাকা বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয় তাহলে 120-তে 10% ছাড় দিলে কত আসবে? 108 আসবে, কারণ 120-র 10% কত? 12। 120 থেকে 12 বাদ দিলে 108। তাহলে এইটাই যদি বিক্রি করে তাহলে লাভের মানটা কত? তাহলে 100 টাকার জিনিসটা ফাইনালি বিক্রি হচ্ছে কত? 108 টাকাতে, 8 টাকা লাভ। 100 টাকায় 8 টাকা লাভ মানে 8% লাভ। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হয়, আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? তাহলে 1500 টাকা যা দাম আছে এতে ফার্স্ট ডিসকাউন্ট দিচ্ছে কত? 20%। তাহলে 1500-র 10% কত? 150। 20% 300, তাহলে 1500 থেকে 300 চলে গেলে থাকে কত? 1200 টাকা। এই 1200 থেকে আর কি পার্সেন্ট ছাড় দিলে এটা কত আসবে? 1104 টাকা আসবে। তাহলে ছাড় দিচ্ছে কত? 96 টাকা। এই 96 টাকা ছাড় দিচ্ছে 1200 টাকাতে, 100 টাকায় কত? 00 কাটে, 8 12-তে 96, তাহলে 8% ডিসকাউন্ট। দ্বিতীয় ছাড়টা হচ্ছে 8%। অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে, টেবিলটার ক্রয় মূল্য কত? তার মানে 400 থেকে 350, এই যে 50 মাঝের ডিফারেন্স, এই 50 টাকা যদি হেরফের করে দেওয়া হয় তাহলে ক্ষতি 5% বাড়ে। এই 50-এর মানই হচ্ছে 5%। তাহলে 50-এর মান যদি 5% হয়, ক্রয় মূল্য জিজ্ঞেস করেছে, ক্রয় মূল্য সবসময় 100% হয়। 5-এর মান 50, 100-র মান কত? 500। তাহলে অপশান 5-এর মান 500, এখানে একটু ভুল হয়েছে, 5-এর মান 500, তাহলে 1-এর মানটা কত? 1-এর মানটাকে বের করে নিতে হবে। 5-এর মান যদি 500, 1-এর মান 5 10-এ 50, 5-এর মান 50, তাহলে 1-এর মান 10, 1-এর মান 10, তাহলে 100-র মান কত? কস্ট প্রাইস মানে 100%, 1-এর মান 10, 100-র মান হচ্ছে 1000। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে, তাহলে দ্রব্যটার ধার্য মূল্য কত? তাহলে 12% আর 20% পরপর ছাড় দিচ্ছে, তাহলে এটা কত আসে? -12 -20, মাইনাসে মাইনাসে প্লাস, 12 গুণ 20/100, 0 0 কাটে, -12 -20 মাইনাস এখানে 32 -32 প্লাস 12 দুগুণে 24, 24-কে 10 দিয়ে ভাগ করলে 2.4, তাহলে 32 থেকে 2.4 চলে গেলে কত থাকে না? 29, এটা বেরোয় কত? 29.6 বেরোয়। তাহলে 100 থেকে 29.6টাকে যদি মাইনাস করে দিই, 29.6, 6 4 হলে 10, হাতে 1 0 3, 70.4, তার মানে 70.4-এর মানটাই কত দেওয়া আছে? 704। 70.4-এর মান যদি 704 হয়, দ্রব্যটার ধার্য মূল্য কত? ধার্য মূল্য তো 100 ছিল, 100%, তাহলে 100-র মানটা কত? 100 ওপরে, 70.4 নিচে, তার পাশে 704 দিয়ে গুণ করতে হবে। পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0 10, 704 704 কাটে, 1-এর পরে 3টে 0, তার মানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এটাকে আরও অন্য পদ্ধতিতে বের করা যেতে পারত, যে 100 টাকার কোনো একটা জিনিস, 100 টাকার কোনো একটা জিনিস ফার্স্টে 12% ছাড় দিচ্ছে, 100 টাকার কোনো জিনিসকে 12% ছাড় দিলে ফার্স্টে 88 হয়ে যায়, এবং এতে আবার 20% ছাড় দিচ্ছে, তাহলে 88 10% কত? 8.8, 20% হচ্ছে, বা আমি একবার যদি এরকম বের করি, 88 থেকে 20% ছাড় দিলে কত আসবে? 80/100 হয়ে যাবে এটা, তার মানে 4/5, 0 0 কাটে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5,
চার চার আটা 32, 2 হাতে 3, 4 আটা 32 আর 3 35, 352/5, 352/5, এই 352/5, তার মানে এই ফাইনালে এটা পৌঁছে যায় 352/5-এ। এই 352/5-এর মানই দেওয়া আছে 704। তাহলে যেটা 100 ছিল, 100-এর মান কত? তাহলে এটা কত বেরোয়? এটা বেরোয় 100টা উপরে চলে যায়, 352/5 নিচে, পরের লাইনে এটা উল্টে যায়, 5 উপরে চলে যায়, 352 নিচে বসে, গুণ 704। তাহলে এটা কত দিয়ে কাটে? এটা 4 দিয়ে যদি কাটি, 4 4 4 17-তে 68, 2 এ 70, 24, 4 6 24, 4 9 36, 4 8 32, 3 এ 35, 32, 4 8 32, 88, 88 দুগুণে 176। তাহলে 2, এখানে 5 দুগুণে 10 আর এখানে 100, 1000, সেই একই উত্তর আসবে। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তাহলে তার লাভের পার্সেন্টেজ কত হতো? কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে 19% লাভ করে। 19% লাভ মানে কি? 100 টাকায় কেনা, 19 টাকা লাভ, বিক্রি 119 টাকাতে। এখানে কিছু একটা ধার্য মূল্য ছিল, তার উপরে কত ডিসকাউন্ট দিয়েছে? ডিসকাউন্ট দিয়েছে 15%, 15% ডিসকাউন্ট দিয়েছে। তার মানে এই যে 119টা বেরিয়েছে, এটা 15% ডিসকাউন্ট দেওয়ার ফল। তার মানে এটা 80%-এর সমান। এটা যদি 80% হয়, 85% হয়, এটা যদি 85% হয়, তাহলে 100% হচ্ছে মার্কেট প্রাইস। 17 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে 5 17-তে 85, 5 20-তে 100, 7 17-তে 119, 7 দুগুণে 140। তাহলে এখানে মার্কেট প্রাইসটা কত? 140 টাকা। এবার কি বলেছে? যদি কোনো ছাড় না দিত তাহলে 100 টাকার জিনিসটা 140 টাকায় বিক্রি করলে 40% লাভ হতো। অপশান ডি হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে কস্ট প্রাইস 100 টাকা থাকে, 20% বাড়িয়ে লেখে, তাহলে এখানে কত লেখে? 120 টাকা লিখে রাখে, এবং কিছু একটা ছাড় দিয়ে কি করছে? সে মোটের উপর 12% লাভ রাখছে। তাহলে 12% যদি লাভ রাখে, সে তার লাভ থাকবে 12 টাকা, বিক্রি করবে 112 টাকাতে। তাহলে এই যে 120 টাকার জিনিসটা 112 টাকাতে বিক্রি করলো, ডিসকাউন্ট দিল কত? 8 টাকা। 8 টাকা ডিসকাউন্ট দিচ্ছে 120 টাকাতে, তাহলে 100 টাকায় কত? 0 0 কাটে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 3 12, 2 20/3, 20/3 মানে কি? 6 পূর্ণ 2/3। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে কি করছে? 40% বাড়িয়ে লিখছে, 100 টাকার জিনিসটা 140 টাকা লিখে রাখছে এবং 30% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এখানে যদি 30% ডিসকাউন্ট দেয়, 30% মানে 3 বার 10%, তাহলে 10% মানে কি? 14, 140-এর 10% 14, তাহলে 30% কত? 3 14-তে 42। তাহলে 140 টাকা যদি 42 টাকা ছাড় দিয়ে দেয়, কত বেরোয় এখানে? 98 টাকা। এবার কি বলছে? তাহলে লাভ বা ক্ষতি কত? তাহলে 100 টাকায় কেনা, 98 টাকায় বিক্রি, 2 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে এইটাই সঠিক উত্তর, 2% ক্ষতি। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এখানে কস্ট প্রাইসটা 100ই আছে, তাই কোনো চেঞ্জ করতে হবে না, 2%টাই ক্ষতি হয়ে যাবে। পরেরটা, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, তাহলে ছাড়ের হারটা কত? কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, লস। তাহলে 10% বাড়িয়ে লেখে 100 টাকার জিনিসটা 110 টাকা লিখে রাখে এবং ফাইনালি তার 1 টাকা ক্ষতি হয়, 1 টাকা লস হয়ে যায়, তাহলে বিক্রি করবে কত? 99 টাকা। 100 টাকার জিনিসটা 99 টাকায় বিক্রি করছে, 1 টাকা ক্ষতি, কিন্তু গায়ে লিখে রেখেছিল 110 টাকা, তাহলে ছাড় দিয়েছে কত? 11 টাকা। 11 টাকা ছাড় দেয় 110 টাকাতে, 100 টাকায় কত? 0 0 কাটে, 11 11 কাটে, 10% ডিসকাউন্ট। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।
একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? তাহলে এক্ষেত্রেও একই রকম কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস এবং প্রফিট। কি বলছে 25% লাভ করবে, তাহলে কিনবে 100 টাকাতে, 25 টাকা লাভ করবে, বিক্রি করবে 125 টাকায় এবং কি করবে 10% ছাড় দিয়ে, তবে মানে মার্কেট প্রাইসের ওপরে 10% ডিসকাউন্ট দিয়ে তবেই 125 আসবে। তার মানে এই 125টা হলো মার্কেট প্রাইসের সাপেক্ষে 90%-এর সমান, মার্কেট প্রাইস নিজে 100%, 0 0 কাটে। তার মানে মার্কেট প্রাইসটা কত? মার্কেট প্রাইসটা হচ্ছে 1250/9। এবার প্রশ্ন কি বলেছে? দ্রব্যটার ধার্য মূল্য, একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি 900 টাকা হয়, তাহলে যেটা 100 আছে এটা যদি 900 হয়, এই ধার্য মূল্য 1250/9, এর মানটা কত? 900 ওপরে, 100 নিচে, 1250/9 পাশে গুণ, 9 100-তে 900, 100 100 কাটে, তাহলে 1250 টাকা হয়ে যাবে তার ধার্য মূল্য। অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার ওপরে 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে? তাহলে 1500 টাকার কোনো একটা জিনিস ফার্স্টে ছাড় দিচ্ছে কত? 20%। 1500 10% কত? 10% 150, 20% 300। তাহলে 1500 টাকা থেকে 300 টাকা ছাড় দিলে 1200 টাকা হয়ে গেল। এই 1200 টাকার জিনিসটা আবার কততে বিক্রি হবে? 1104 টাকাতে। তাহলে এখানে ছাড় দিচ্ছে কত? এখানে ছাড় দিচ্ছে 96 টাকা। এই 96 টাকা ছাড় দেয় 1200 টাকাতে, তাহলে 100 টাকায় কত ডিসকাউন্ট? 0 0 কাটে, 8 12-তে 96, 8% ছাড়। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রি করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে, সর্বশেষ বিক্রয় মূল্যটা কত? তাহলে 840 টাকার কোনো একটা জিনিস ফার্স্টে 10% লাভে যদি বিক্রি করা যায়, তাহলে 110/100 হয়ে যায়। এটা 0 0 কাটে, এই 0 এই 0 কাটে, 84 গুণ 11 কত? 84 84 4, 8 4 12, 2 হাতে 1, 924 টাকা। তাহলে 10% লাভ করলে এটা পৌঁছে যাচ্ছে 924 টাকাতে, এবং এটা আবার 5% ক্ষতিতে যদি বিক্রি করে, তাহলে 95/100 হয়ে যায় টাকাটা। 5 19 95, 5 20-তে 100, 4 5 20, 4 দিয়ে 4 4 4 দুগুণে 8 1 9, 12 4 3 12, 4 1 4, 231 গুণ 19/5। তাহলে এটা ফাইনালি 231 গুণ 19/5-এ পৌঁছাই। 19টাকে আমি যদি সাপোজ 20 ধরে নিই, এই 19টাকে আমি যদি 20 ধরে নিই, তাহলে 5 দিয়ে 4 বারে কাটে, মোটামুটি 4 আসবে এখানে। তাহলে 4 গুণ 231 কত? 231 গুণ 4, 4 1 4, 4 দুগুণে 8, 4 1 4, 3 4 12, 3 4 4 1 4, 3 4 12, 2 হাতে 1, 4 2 8 1 9, 924। তার মানে 924-এর কাছাকাছি কিছু একটা অ্যান্সার আসবে। এখানে 924 দেওয়া আছে, 924 হবে না, এর থেকে কম আসবে, কারণ এখানে বেশি ধরা হয়ে গেছে। তার মানে এই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে? তাহলে 500 টাকার কোনো একটা জিনিস ফার্স্টে 20% যদি ডিসকাউন্ট দেওয়া যায়, 500 টাকা 10% কত? 50, 20% 100, তাহলে 500 টাকাটা 20% ছাড় দিলে 400 টাকা হয়ে গেল। এরপরে আবার যদি 10% ডিসকাউন্ট দেওয়া যায়, 400 10% কত? 40, তাহলে এটা 460 টাকা হয়ে যাবে। অপশান সরি, এটা ভুল হয়ে গেছে, এটা 360 আসবে, 460 না, 360। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? তার মানে কি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এর অনুপাত কত? 5:6। 5 টাকায় কেনা 6 টাকায় বিক্রি, 1 টাকা লাভ। 1 টাকা লাভ কত টাকাতে? 5 টাকাতে 1 টাকা লাভ। 100 টাকায় কত টাকা লাভ? 5 20-তে 100, 20% প্রফিট। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 5:4 হলে ক্ষতির হারটা কত? এটাও একই রকম, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত কত? 5:4। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, 1 টাকা ক্ষতি। এই 1 টাকা ক্ষতি 5 টাকাতে, 100 টাকায় কত ক্ষতি? 5 20-তে 100,
20% লস। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দুটি ক্রমিক কমিশন 10% ও 20% তুল্য কমিশন কত? সাকসেসিভে বের করলে -10 -20 মাইনাসে মাইনাসে প্লাস 10 গুণ 20 বাই 100, এই 0 এই 0 এই 0 এই 0 কাটে, তাহলে এখানে -30 প্লাস 2 1 2 অর্থাৎ -28% সমান। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে কত লাভ করত? তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। 10% ছাড় দিয়ে 8% লাভ করে মানে কি? 100 টাকায় কেনা থাকলে 8 টাকা লাভ, 108 টাকায় বিক্রি। এখানে কিছু একটা মার্কেট প্রাইস ছিল, তাতে 10% ছাড় দেওয়া হয়েছে, 10% ছাড় দিয়ে এসছে 108 টাকা, তার মানে 108 টাকাটা হচ্ছে তার সাপেক্ষে 90% এবং সে নিজে তখন 100%। এই 0 এই 0 কাটে, 9 বা 9 1 9, 9 12 108, তার মানে 12 10 120, তাহলে মার্কেট প্রাইসটা হচ্ছে 120 টাকা। এবার কোনো ছাড় যদি না দেয় তাহলে 100 টাকার জিনিসটা 120 টাকায় বিক্রি করলে 20% লাভ। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রি করে 20% লাভ করে, 100 টাকায় কটি আপেল কিনেছিল সে? তাহলে একটা আপেলের যে এখানে কস্ট প্রাইস সেটা বের করতে হবে। 100 টাকায় 20টা আপেল বিক্রি করে, সেলিং প্রাইসটা বের করতে হবে এক একটার। 100 টাকায় 20টা মানে একটা আপেলের দাম 5 টাকা, এই 5 টাকাতে বিক্রি করে তার 20% লাভ হয়, তার মানে 5 টাকাটা হচ্ছে তার 120%-এর সমান এবং কস্ট প্রাইস নিজে 100%। তাহলে 0 0 কাটে, 5 গুণ 10 50, এটা আবার 2 দিয়ে কাটে, 5 দুগুণে 10, 6 দুগুণ 12, 25/6, তার মানে কস্ট প্রাইস একটা আপেলের কস্ট প্রাইস 25/6 টাকা। তাহলে 100 টাকায় কটি আপেল কিনেছিল? 100টা উপরে, 25/6টা নিচে, একটা আপেলের কস্ট প্রাইস নিচে, 100টা 100ই থাকবে, 6 উপরের দিকে চলে যাবে, 25 নিচে আসবে, 4 25 100, 4 6 24, তার মানে 100 টাকায় কিনেছিল 24টা আপেল। অপশান সি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের ওপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 বীজ লাভ হলে ধার্য মূল্যটা কত? তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। 10% লাভ করে মানে কি 100 টাকায় কেনা, 10 টাকা লাভ, 110 টাকায় বিক্রি। কিছু একটা মার্কেট প্রাইস এখানে ছিল, তাতে 23% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 100 যদি 23% ডিসকাউন্ট দেয় 77% বেঁচে থাকে, তাহলে এই যে 110 এইটা হচ্ছে 77%-এর সমান এবং মার্কেট প্রাইস নিজে তখন 100%। 11 দিয়ে কাটলে 7 11 77, 11 10 110, তাহলে 1000/7 হচ্ছে মার্কেট প্রাইস। এবার কি বলেছে? তার 56 টাকা বীজ লাভ হলে, এখানে লাভ বেরিয়েছে কত? 10, কিন্তু প্রশ্নে দেওয়া আছে 56, তার মানে 10-এর মানটা যদি 56 হয় তাহলে মার্কেট প্রাইসটা কত? 1000/7 এর মানটা কত? তাহলে 56টা উপরে, 10টা নিচে, 1000/7 পাশে গুণ হয়ে যাবে, 7 8 56, একটা 0 কাটে, 8 গুণ 100 800 টাকা। 800 টাকা হচ্ছে তার ধার্য মূল্য। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ক্রমিক ছাড় 10%, 12% ও 5%-এর সমতুল্য ছাড় কত? তাহলে তিনটে ছাড় দিয়েছে, 10%, 12% এবং 5%। প্রথমে 10 আর 12-এর সাকসেসিভটা বের করতে হবে। ছাড় বলেছে এই জন্য মাইনাস দিচ্ছি, -10 -12, মাইনাসে মাইনাসে প্লাস 12 গুণ 10/100, 0 0 কাটে, -10 -12 -22 প্লাস 12/10 মানে 1.2, কারণ 10-এর একটা 0 ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবে, তাহলে 22 থেকে 1.2 গেলে কত থাকে? 20.8 থাকে এখানে। এবার 20.8 এর সাথে 5-এর বের করতে হবে, -20.8 -5, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 20.8 গুণ 5/100, পয়েন্ট উঠে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0, 5 দুগুণে 10, 2 দিয়ে 104 দুগুণে 208,
তাহলে -20.8 আর -5 কত, এখানে 25.8 যোগ 104/100 মানে কি 100 দুটো ঘর আগে দশমিক, দুটো জিরো, তাহলে 1.04। এবার এটা কত বেরোয়, এটা বেরোয় 4, এটা বের করা যাক, এখানে 25.8 আর এখানে 1.04, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 6 হলে 10, হাতে 1, 7 হলে 8, 4 হলে 5, তাহলে 24.76, 24.76 অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করলো, তার মোট লাভ 45 টাকা হলে কয়টি কমলালেবু বিক্রি করতে হবে? এখানে কি করতে হবে, প্রত্যেকটা কমলালেবুর যে কস্ট প্রাইস এবং প্রত্যেকটা কমলালেবুর যে সেলিং প্রাইস সেইটা আগে বুঝতে হবে। তাহলে 34 টাকায় 8টা, তার মানে 34টা উপরে 8টা নিচে, এইটা হলো এক একটার কস্ট প্রাইস, এবং 57 টাকায় 12টা, তাহলে 57/12 এইটা হচ্ছে একটা সেলিং প্রাইস। এবার লাভ থাকছে কত, এটা একটু ছোট করে নেওয়া যেতে পারে, 2 দিয়ে 4 দুগুণে 8, 17 দুগুণে 34, 17/4 টাকায় কেনা এক একটা, 3 4 12, 3 19 57, তাহলে 19/4 টাকায় বিক্রি। তাহলে লাভ থাকছে কত এখানে, বা ক্ষতি হচ্ছে কি, লাভ থাকছে কত, 19/4 বিক্রি আর 17/4 কেনা, 4, 19 মাইনাস 17, তাহলে 2/4, একটা বিক্রি করে লাভ কত, হাফ টাকা লাভ। তাহলে একটা যদি বিক্রি করতে পারে, একটা বিক্রি করে হাফ টাকা লাভ, তাকে যদি 90 টাকা লাভ করতে হয়, বা মোট লাভ 45 টাকা যদি লাভ করতে হয়, 45 টাকা যদি লাভ করতে হয়, তাহলে কত বিক্রি করতে হবে, এর দ্বিগুণ সংখ্যক বিক্রি করতে হবে, 90টা বিক্রি করতে হবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্য সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রি করে, দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? তাহলে এ বি এবং সি, এ বিকে বিক্রি করে 20% লাভে, বি আবার সেটা 25% লাভে সিকে বিক্রি করে, তাহলে 20 আর 25-এর সাকসেসিভ কত আসবে, 20 যোগ 25 যোগ 25, 20-তে কত, 20 গুণ 25/100, 20 5 20-তে 100, 5 5-এ 25, তাহলে 20 আর 25-এ এখানে 45 যোগ 5 50, তার মানে 50% লাভ। এই 50%-এর মান, মানে যেটা 100-100-র উপরে 50% যদি বাড়ানো হয়, তার মানে 150%-এর মান কত, 1200। তাহলে প্রশ্ন কি বলেছে, দ্রব্যটার প্রাথমিক মূল্য কত, প্রাথমিক মূল্য তো 100%, 100%-এর মান কত, 50 দুগুণে 100, 3 50-এ 150, 3 4-এ 12, 400, 4 দুগুণে 800 টাকা। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রি করে, টেবিলটি 10% ক্ষতিতে এবং চেয়ারটি 10% লাভ করে, মোটের উপরে 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত? তাহলে মোটের উপরে 10 টাকা লাভ বলেছে, এইটাকেও যদি পার্সেন্টেজে নিয়ে আসি, 500 টাকা তার মোটের উপরে খরচ এবং তার লাভ হয়েছে কত, 10 টাকা 500 টাকাতে, তাহলে এর পার্সেন্টেজে কত আসছে, 5 100-তে 500, 5 দুগুণে 10, 2%, তার মানে মোটের উপরে 2% লাভ। এটা টেবিল এবং এটা চেয়ার, টেবিলে তার 10 মানে 10% ক্ষতি মানে কি -10%, এবং চেয়ারে তার 10% লাভ, এটা 10%, এবার মাঝে হচ্ছে 2%, ওভারঅল তার 2% লাভ। তাহলে এখান থেকে যদি অ্যালিগেশন নিয়ে নিই, 10-এর থেকে 2 বাদ দিলে 8, এবং এখানে যেহেতু মাইনাস আছে, তাই এটা কিন্তু আর 10-এর থেকে 2 বাদ দিয়ে 8 করলে হবে না, এটা উল্টো কাজ করতে হবে, মানে 10 আর 2 যোগ করে 12 করে দিতে হবে মাইনাস থাকার কারণে। যদি মাইনাস না থাকতো সেক্ষেত্রে ওই রকম করতাম। তাহলে 4 দুগুণে 8, 4 3-এ 12, তার মানে 3 আর 2-এ 5, টোটালটা 5 আসছে। 5-এর মান যদি 500 হয়, প্রশ্ন কি বলেছে যে চেয়ারের ক্রয় মূল্য কত, চেয়ারের ক্রয় মূল্য তো 3:3, 5-এর মান 500, 1-এর মান 100, 3-এর মান 300, অপশান সি, অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এক ব্যক্তি পরপর 50% ও 10% ছাড় দিয়ে
3060 টাকা একটি দ্রব্য বিক্রি করে, দ্রব্যটার ধার্য মূল্য কত? তাহলে এটা সাকসেসিভে বের করা যায়, অনেকভাবেই বের করা যায়। যেমন 3060, দুটো ছাড় দিয়েছে 15%, 10%। এই ছাড়গুলোকে আমি উল্টো করে লিখব। 10% ছাড় মানে কি 9/10, আমি এটাকে উল্টো করে লিখব 10/9 করে দেবো। আবার এখানে 15% ছাড় মানে কি 17/20। 15% 85/100, ছোট করলে 17/20, আমি এটাকে উল্টো করে লিখব। 20টা উপরে দিয়ে দেবো, 17টা নিচে দিয়ে দেবো। 9/17 কত? 9/17 হচ্ছে 153। তাহলে 153 দ্বিগুণ কত? 306। এটা 2 বারে কাটে, 20 দিয়ে কাটে। তাহলে 2 দুগুণে 4, 4-এর পর 1টা 2টো 3টে 0, 4000 টাকা। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এভাবে যদি কঠিন মনে হয় আরেকটাভাবে করা যেতে পারে। 15%, 10% ছাড় বলছে, ধার্য মূল্য কত? ধরি ধার্য মূল্য x টাকা। প্রথমে 15% ছাড় দিচ্ছি, তার মানে 85/100 হচ্ছে। তারপরে আবার 10% ছাড়, তাহলে 90/100। এরপরে দামটা কততে পৌঁছাচ্ছে? না 3060-এ পৌঁছাচ্ছে। তাহলে এর মানে 3060। এই জিরো ওপর থেকেই কেটে যায়। 3 দিয়ে কাটলে বা 9 দিয়ে 3 নং 27, 9 3 9 27, 3 হলে 30, 36 4 9 36, 34। 17 দিয়ে 5 17-তে 85, 17 দুগুণে 34, 5 20-তে 100। তাহলে এক্স এর মান কি থাকছে? এইদিকে 2 আর এদিকে 2, 2 দুগুণে 4, 1টা 2টো 3টে 0, 4-এর পরে 1 2 3। এক্স এর মান 4000 টাকা, একই উত্তর আসবে। এভাবেও কেউ যদি বুঝতে না পারে, আরেকটা প্রসেস আছে। আমি এরকম বুঝতে পারি যে 100 টাকার কোনো জিনিস ফার্স্টে 15% ছাড় দিচ্ছে, 85 টাকা হচ্ছে। তার উপরে আবার 10% ছাড় দিচ্ছে। তাহলে 85-র 10% কত? এর থেকে 8.5 মাইনাস করতে হবে। তাহলে 85 মাইনাস 8.5, 5 হলে 10, 9 6 হলে 15, 6 হলে 15, 76.5। ফাইনালি এটা পৌঁছাবে 76.5-এ। এই 76.5-এর মানটাই দেওয়া আছে 3060 টাকা। তাহলে এই 100টার মান কত? মানে ধার্য মূল্য প্রথমে কত ছিল? তাহলে 3060/76.5 ইন্টু 100। পয়েন্ট উঠে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা শূন্য। 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 25 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 15-তে 75, 1-এ 76, 15, 3 5-এ 15, 5 দুগুণে 10, 153, দুগুণে 306, 20, 2 দুগুণে 4, 4-এর পরে 3টে 0, 4000, একই উত্তর আসবে। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে 10% ছাড় দিয়ে 17% লাভ থাকবে? কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। কি বলছে? 17% লাভ থাকবে মানে কি? 17% লাভ থাকবে মানে 100 টাকায় যদি কেনা থাকে 17 টাকা লাভ, সেলিং প্রাইস 117 টাকা। এখানে কিছু একটা মার্কেট প্রাইস ছিল, এই মার্কেট প্রাইসের ওপরে 10% ছাড় দেওয়া হয়েছে। তার মানে 10% ছাড় দিয়ে 117 বেরিয়েছে। এই 117টা মার্কেট প্রাইসের সাপেক্ষে 90%, মার্কেট প্রাইস নিজে 100%। 0 0 কাটে, 9 13-তে 117, তার মানে মার্কেট প্রাইস কত ছিল? 130 টাকা ছিল মার্কেট প্রাইস। এবার কি বলেছে তাহলে? যে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়ে 17% লাভ থাকবে? তাহলে 100 টাকা ছিল কস্ট প্রাইস, ধার্য মূল্য করেছি কত? 130 টাকা। 30 টাকা বাড়ানো হয়েছে 30%। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত? তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এক্ষেত্রে লিখে নেব, দুটো ক্ষেত্রেই গুণ চিহ্ন দিয়ে দেবো, মাঝে সমান দিয়ে দেবো। তাহলে 4টি আমের ক্রয় মূল্য কস্ট প্রাইস অফ 4 ম্যাঙ্গোজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 3 ম্যাঙ্গোজ। এখান থেকে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস যদি অনুপাত করে দিই, তাহলে সেলিং প্রাইসের 3 ওপরে, কস্ট প্রাইসের 4 নিচে। 3 টাকায় কেনা, 4 টাকায় বিক্রি, 1 টাকা লাভ। তাহলে 1 টাকা লাভ হচ্ছে 3 টাকাতে। তাহলে 100 টাকাতে কত লাভ? 100/3 মানে 33 পূর্ণ 1/3% প্রফিট। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এক অসাধু ব্যবসায়ী, এটা হবে, অসাধু হবে। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়। তার লাভের হারটা কত? তাহলে 1 কেজি মানে কি 1000 গ্রাম, যেখানে 1000 গ্রাম দেওয়ার কথা
সেখানে দিচ্ছে কত 850 গ্রাম, 150 গ্রাম তার লাভ থাকছে। এই 150 গ্রাম লাভ থাকছে, 850 গ্রাম বিক্রি করতে পারলে তাহলে 100 গ্রামে কত লাভ, 100তে কত লাভ। তাহলে 0 0 কাটে, 5 3 5 15, 5 17তে 85, 300/17, 300/17 মানে কি 17 আক্কে 17, 13তে 30, 130, 7 17তে 119, 11তে 11 হলো 30, 17 15, 11/17, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এইটা তার লাভ। লিখিত মূল্যের উপর 10% ডিসকাউন্ট দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত হবে? তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। কি বলছে? লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটা বই 12% লাভে বিক্রি হলো। তাহলে 12% লাভ মানে কি 100 টাকায় কেনা, 12 টাকা লাভ, 112 টাকায় বিক্রি। এইবার কি বলছে? লিখিত মূল্য মানে মার্কেট প্রাইস ছিল এখানে কিছু একটা, তার উপরে 10% ডিসকাউন্ট দিয়ে এই 112টা এসছে। তাহলে 112 হচ্ছে মার্কেট প্রাইসের সাপেক্ষে 90%-এর সমান, এবং মার্কেট প্রাইস নিজে 100%। 0 0 কাটে, তাহলে 1120/9। মার্কেট প্রাইসটা কত? মার্কেট প্রাইসটা হবে 1120/9। এবার প্রশ্ন কি বলেছে? তাহলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত? লিখিত মূল্য তো সেই 100ই আছে, আর মার্কেট প্রাইস 1120/9। তাহলে 100:1120/9, 9টাকে তোলার জন্য একেও 9 দিয়ে গুণ এবং একেও 9 দিয়ে গুণ, 9 9 কাটে, 9 100তে 900, 1120। 0 0 কাটে, 2 দিয়ে কাটলে 45 দুগুণে 90, 2 দিয়ে 56 দুগুণে 112, 45:56 মানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রি করলো। তার লাভ বা ক্ষতির হারটা কত? তাহলে কস্ট প্রাইস, এখানে কি বলছে? 10 টাকায় 4টি দরে, মানে এক একটা লেবুর এখানে কস্ট প্রাইস কত? 10/4। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2.5 টাকা। এই দামে কটা লেবু কেনে জানা নেই, ধরলাম একটা লেবুই কেনে। তাহলে একটা লেবুর কস্ট প্রাইস কত? 2.5 টাকা। এবং পরে আরও কি করছে না, 10 টাকায় 5টা কিনছে। তাহলে এখানে এক একটার দাম কত? 2 টাকা। ধরলাম এখানেও একটা লেবুই সে কেনে, তাহলে 5 দুগুণে 10, তাহলে 2 টাকা। তাহলে টোটাল দুটো লেবু কিনছে 2.5 টাকার 2 টাকা, 4.5 টাকা দিয়ে। দুটো লেবু কিনছে 4.5 টাকা দিয়ে। এবার প্রশ্ন কি বলেছে? যে সমস্ত লেবু সে 20 টাকায় 9টা দরে বিক্রি করছে, তার সেলিং প্রাইসটা কত? 20/9। সমস্ত লেবু কটা লেবু? না, দুটো লেবু। তাহলে টোটাল সেলিং প্রাইসটা কত? 20 দুগুণে 40/9। তাহলে কিনছে সে দুটো লেবুকে কিনছে 4.5 টাকা দিয়ে, 4.5 টাকা দিয়ে, এবং বিক্রি করছে 40/9 টাকা দিয়ে। তাহলে তার কি পরিমাণ লাভ বা ক্ষতি হচ্ছে? এখান থেকে এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, 4.5, পয়েন্ট উঠে একটা এক, পরের একটা ঘরের জন্য একটা শূন্য 10, 9 আর 10-এর লসাগু 90, 9 10-এ 90, 9 10-এ 90, 4 10-এ 400, 10 9 10-এ 90, 45 গুণ 9, 5 নং 45-এর 5 হাতে 4, 4 9 36 আর 4-এ 40, 405। মানে উল্টে লস হচ্ছে তার, এখানে মাইনাস চলে এসছে, মানে কি লস হচ্ছে তার। 5/90, 5/90 টাকা লস হচ্ছে। তাহলে 5/90 টাকা লস হয় কত টাকা খরচ করলে? না, 4.5 টাকা খরচ করলে। 4.5 মানে কি 45/10। তাহলে 45/10 টাকা খরচ করলে 5/90 টাকা লস। 100 টাকায় কত লস? তাহলে 5/90 যা আছে তাই আছে, 10টা উপরে, 45 নিচে, গুণ 100। এবার কি হয়? 0 0 কাটে, 5 9 45, 9 9 81/100, 100/81 মানে কি 81 1 81, 19/81, 1 পূর্ণ 19/81 মানে কারেক্ট অ্যান্সার। তাহলে তার ক্ষতির পরিমাণ হচ্ছে 1 পূর্ণ 19/81, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ হয় কত টাকা?
তার মানে এই যে 1064 টাকা এটা তার সেলিং প্রাইস, এই 1064 টাকা এসছে 5% ডিসকাউন্ট দিয়ে, মার্কেট প্রাইসের ওপরে 5% ডিসকাউন্ট দিয়ে 1064 টাকা এসছে। তাহলে মার্কেট প্রাইসের সাপেক্ষে এই 1064 টাকা 95% সমান এবং মার্কেট প্রাইস নিজে 100%। আবার কি বলছে, এক ব্যক্তি তার ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে তার ধার্য মূল্য স্থির করেন। এই যে মূল্যটা, তাহলে এটা আমি কি পেলাম না, এটাকে এরমভাবে করার দরকার নেই, এটা আমি একটু লিখে এখানে বুঝিয়ে দিচ্ছি। কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস এবং প্রফিট। তাহলে এক ব্যক্তি কি করে, 100 টাকায় যদি ক্রয় মূল্য হয় এটাকে 140 টাকা লিখে রাখে এবং 5% ছাড় দেয়। এর 5% ছাড় মানে কি, 140-এর 10% 14 টাকা, 5% হচ্ছে 7 টাকা, তাহলে 133 টাকায় বিক্রি করে। তাহলে 100 টাকার জিনিস 133 টাকায় বিক্রি, 33 টাকা লাভ। এবার কি বলছে যে এখানে যদি এই 133-এর জায়গায় কি দেওয়া আছে, 1064 দেওয়া আছে, যে 1064 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভের পরিমাণটা কত? তাহলে 1064/133 ইন্টু 33, এটা 13 দিয়ে, এটা 7 দিয়ে কাটবে, 7 1 7 6 হলে 13 63, 7 9 63, 7 1 7 3 হলে 10 36, 5 7 35, 1 34, 14, 7 2 14, 19 8 19-এতে 152, 3 8 24, 4 হাতে 2, 3 8 24 আর 2 26, 264। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 70% লাভ হবে? তাহলে মোটের ওপর 70% লাভ মানে কি, 450-এর যদি 70% লাভ হয়, 450 গুণ 170/100 এই টাকাটা হবে। এই জুড়ে এই জিরো কাটে, এই জুড়ে এই জিরো কাটে, 45 গুণ 17, 45 গুণ 17, 5 7 35-এর 5 হাতে 3, 4 7 28 আর 3 31, 45 1 45, এখানে 5 5 আর 1 6, 4 3 7, তাহলে 450 টাকাটা ফাইনালি বিক্রি হবে কত টাকাতে, 765 টাকাতে। তার মধ্যে কি বলেছে যে এই 450 টাকার 1/3 বিক্রি হচ্ছে 10% ক্ষতিতে, তাহলে 1/3 যদি 10% ক্ষতি মানে কি, 9/10, 9/10-এ বিক্রি হচ্ছে, 0 0 কাটে, 3 15-তে 45, 9 15-তে 135, তাহলে প্রথম অংশটা 135 টাকা আসছে প্রথম অংশের থেকে, 1/3 থেকে। তার পরের বাকি যে 2/3 সেখান থেকে বাকি টাকাটা আসতে হবে, তাহলে টোটাল আসতে হবে 765 টাকা, তার মধ্যে চলে এসছে কত, 135 টাকা চলে এসছে প্রথম অংশটার থেকে। তাহলে আর বাকি কত টাকা দরকার, 0 6 3 হলে 6, 630 টাকা, তাহলে বাকি অংশের থেকে 630 টাকা দরকার। তাহলে 450-এর 2/3 কত, 2/3 হচ্ছে 3 15-তে 45, তাহলে 150 গুণ 300 টাকা, তাহলে 300 টাকার থেকে কত টাকা আসতে হবে, 630 টাকা আসতে হবে। তাহলে কত বেশি আসতে হবে না, 330 টাকা বেশি আসতে হবে। এই 330 টাকা বেশি আসতে হবে 300 টাকার থেকে, তাহলে 100 টাকায় কত বেশি আসতে হবে, মানে 300 টাকায় লাভ করতে হবে 330 টাকা, তাহলে 100-তে কত লাভ করতে হবে, 3 100-তে 300, 3 11-তে 33, 110% লাভ করতে হবে। এইটা খুব সম্ভবত অপশানে ভুল দেওয়া আছে, এটা কিন্তু 110 হবে অ্যান্সারটা, 110%। ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, তাহলে ক্ষতির হারটা কত? তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, ডিসকাউন্ট, সেলিং প্রাইস, প্রফিট। কি বলছে, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে মানে কি, ধার্য মূল্যটা যদি 5 হয় তাহলে ডিসকাউন্ট দিচ্ছে 1 টাকা, বিক্রি হচ্ছে 4 টাকাতে। এবার কি বলছে যে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ছাড় দিয়েছে কত, 1 টাকা, তাহলে এখানে প্রফিট হবে না, এখানে হবে লস। তাহলে লস হচ্ছে কত, এর অর্ধেক, 1/2 অংশ মানে কি, 1/2 অর্ধেক মানে হাফ, 1/2 লেখা যেতে পারে। তাহলে কি বলছে ক্ষতির হারটা কত, তাহলে এখান থেকে কস্ট প্রাইসটাও বের করা যাবে। 5 টাকা মার্কেট প্রাইস, 5 টাকা মার্কেট প্রাইস, 1 টাকা মানে হাফ টাকা ক্ষতি, 4 টাকা সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইসটা কত ছিল, 4.5 টাকা।
4 পয়েন্ট মানে 4 পূর্ণ 1 2 টাকা, 4.5 টাকা, 4.5 টাকা কেনা দাম, 4 টাকায় বিক্রি, হাফ টাকা ক্ষতি। তাহলে এবার প্রশ্ন কি বলেছে, ক্ষতির হারটা তাহলে কত? তাহলে 4.5 টাকায় ক্ষতি কত? 4.5 টাকায় ক্ষতি হচ্ছে হাফ টাকা, মানে হাফ টাকা মানে 0.5 টাকা। তাহলে 0.5 টাকা ক্ষতি হচ্ছে 4.5 টাকাতে, 100তে কত ক্ষতি? পয়েন্ট উঠে যাবে এখানে, 5 9 45, 100/9, 100/9 মানে কি 11 পূর্ণ 1/9% ক্ষতি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত ছিল? তাহলে এইটা যদি আমি সাকসেসিভে বের করে নিই যে 12.5% আর 10%-এর পরে কত আসে, তাহলে -12.5 -10, মাইনাসে মাইনাসে প্লাস, 12.5 ইন্টু 10/100, পয়েন্ট উঠে একটা এক, পরে একটা ঘরের জন্য একটা শূন্য, এই জিরো কাটে, 4 25-এ এটা কাটার দরকার নেই, এরকমই থাক, নিচে 100ই থাক কেটে গিয়ে। তাহলে উপরে এখান থেকে কত বেরোচ্ছে, 12.5 আর 10-এ মাইনাস 22.5, 22.5, এখান থেকে 125কে 100 দিয়ে ভাগ করলে কত বেরোয়, 1.25। জাস্ট দুটো জিরো নিচে আছে, দুটো ঘর আগে দশমিক বসিয়ে দাও। তাহলে এখান থেকে মাইনাস করলে কত পাচ্ছি, -22.5 প্লাস 1.25, 5 হলে 10, 5 5 হলে 10, 2 কে 3, 2 হলে 5, 25, 1 1 হলে 2, 21.25 মাইনাস 21.25। তার মানে কি 100 টাকার কোনো জিনিস -21.25 যদি বাদ হয়ে যায় তার থেকে, তাহলে 100 টাকার কোনো জিনিস থেকে 21.25 টাকা যদি বাদ হয়, তাহলে কত থাকে, 5 হলে 10, হাতে 3 7 হলে 10, 2 8 হলে 10, 3 78.75। তাহলে এই 78.75% বেঁচে থাকে। এই 78.75%-এর মান কত, 6300 টাকা। এই 6300 টাকা হচ্ছে 78.75%-এর মান। তাহলে 100%-এর মান কত, পয়েন্ট উঠে একটা এক, পরে দুটো ঘরের জন্য দুটো জিরো, 25 দিয়ে কাটলে 4 25-এ 100, 25 3 25-এ 75, 3 78 37, 375, 25 100-র মধ্যে 4 বার যায়, 300-র মধ্যে 3 4-এ 12, আর 75-র মধ্যে 3 বার, 12 3-এ 15, 315, 315 দুবারে আবার 630, 20। তাহলে 4 20-তে 80, 80-র পর আরও দুটো জিরো, 8000। তার মানে ওই জিনিসটার ধার্য মূল্য ছিল 8000 টাকা। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখে নেব। একটি জামার ধার্য মূল্য 440 টাকা, বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়টা কত? তাহলে 440 টাকা গায়ে লেখা আছে, বিক্রি হচ্ছে কত, 396 টাকা, 44 টাকা ছাড় দিচ্ছে। এই 44 টাকা ছাড় দেয় 440 টাকাতে, 100 টাকায় কত ছাড়, 44 10 বারে 444, 440, 0 0 কাটে, 10% ডিসকাউন্ট। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সীমান্তিকা দুটি রেডিওর প্রতিটি 2000 টাকা দরে বিক্রি করে একটিতে সে 16% লাভ এবং অপরটিতে সে 16% ক্ষতি করে, তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতির হারটা কত? তাহলে এর একটা খুব সহজ সূত্র আছে, যেটা লাভ সেইটাই ক্ষতি দিয়েছে, তার মানে এটা কি করতে হবে, 16-এর স্কোয়ার বাই 100 করে দিতে হবে। জাস্ট 16-র স্কোয়ার কত, 256, 256-কে 100 দিয়ে ভাগ করলে কত, 100-তে দুটো জিরো, তার মানে দু ঘর আগে দশমিক বসবে, 2.56% লস হবে। এক্ষেত্রে লস হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, একই পার্সেন্টেজ লাভ এবং একই পার্সেন্টেজ ক্ষতি এবং দুটোরই সেলিং প্রাইস সেম, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু লস হয়, এইটা মাথায় রাখতে হবে। তাহলে 2.56 অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% ঠকায়, তাহলে তার মোট লাভ কত? তাহলে উভয় ক্ষেত্রেই 20% ঠকায় মানে কি, এটা সাকসেসিভ মেথডে বের করে দিতে হবে যে 20% এক্ষেত্রে প্লাস হবে, প্লাস 20% প্লাস 20%, প্লাসে প্লাসে প্লাস, 20 20 400/100, 4 100-তে 400, তাহলে 20 আর 20 40 যোগ 4, মোটের ওপরে তার 44% লাভ। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা,
5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে এক ব্যবসায়ী 5 টাকা বাড়তি পায়, দ্রব্যটার ক্রয় মূল্য কত টাকা? তাহলে যদি 5% লাভ ক্ষতির জায়গায়, এটা হচ্ছে 5% ক্ষতি আর এটা হচ্ছে 5% লাভ, তাহলে 5% ক্ষতির জায়গায় যদি 5% লাভে বিক্রি করে তাহলে 5 টাকা বাড়তি টাকা পায়। তার মানে এই যে এইদিকে 5 এইদিকে 5 টোটাল 10 এর মানটাই হচ্ছে 5। তাহলে 10-এর মান যদি 5 হয়, 1-এর মান কত? 1-এর মান হচ্ছে হাফ, 1/2। 1-এর মান 1/2, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কি 100%। 10%-এর মান 5, 1%-এর মান হাফ, তাহলে 100%-এর মান 50, অর্ধেক হয়ে যাবে। অপশান এ হবে সঠিক উত্তর। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে তার 5% লাভ হতো, দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাহলে 20% ক্ষতি হয়, এদিকে -20, এবং এই 5% যদি লাভে এসে বিক্রি করত তাহলে তাকে আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতে হতো। তার মানে এই যে 25%, এই 25%-এর মানই হচ্ছে 200 টাকা। 25%-এর মান 200 টাকা। যে কোনো জিনিস 100% ক্রয় মূল্য হয়, তাহলে 100%-এর মান কত? 25, 4 25 100, 4 200-তে 800 টাকা। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা, একটি দ্রব্য 9000 টাকায় বিক্রি করে 12.5% লাভ হয়, 7600 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট, 12.5% লাভ, এখান থেকে কি পাচ্ছি না, 100 টাকায় কেনা থাকলে 12.5 টাকা লাভ, সেলিং প্রাইস হবে 112.5 টাকা। তাহলে এই জায়গাটা এসছে 9000 টাকা, 9000 টাকায় বিক্রি করে, তাহলে এর কস্ট প্রাইসটা আগে বের করে নিতে হবে। কস্ট প্রাইসটা কত? তাহলে 9000 চলে যাবে উপরে, 112.5টার নিচে গুণ 100, পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা শূন্য, মানে 10। 10 দিয়ে গুণ করা মানে কি, জাস্ট একটা জিরো বসিয়ে দাও। 25 দিয়ে কাটাকাটি করলে 4 25-এ 140, 25 1-কে 4 25-এ 100, 5 25-এ 125, 45 2 গুণে 90, 200, তাহলে 4 2 8, 8-এর পরে 3টে জিরো, 8000 টাকা। তার মানে জিনিসটার কস্ট প্রাইস, ক্রয় মূল্য 8000 টাকা। এই 8000 টাকার জিনিসটা যদি 7600 টাকায় বিক্রি করা যায় লাস্টে, তাহলে 400 টাকা লস। এক্ষেত্রে এই 400 টাকা লস হচ্ছে 8000 টাকাতে, 8000 টাকাতে 400 টাকা লস, 100 টাকায় কত লস? 0 0 কাটে, এই 0 এই 0 কাটে, এই 0 এই 0 কাটে, 8 5 8 40, শেষ পর্যন্ত 5% লস হয়ে যাচ্ছে আবার। তার মানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550.80 টাকা, তাহলে প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড়টা কত? কোনো একটা জিনিসের ধার্য মূল্য 720 টাকা, এর ওপর প্রথমে 10% ডিসকাউন্ট দিচ্ছে। 10% ডিসকাউন্ট দিলে কত দাঁড়াচ্ছে না, 720 10% হচ্ছে 72। তাহলে এখান থেকে 72 যদি মাইনাস করা যায়, 2 দিয়ে 8 হলে 10, হাতে 1, 8 4 হলে 12, 648, তাহলে 720 টাকা আর 10% ডিসকাউন্ট দিয়ে 648 টাকা দামে পৌঁছায়। এর উপরে কিছু একটা ডিসকাউন্ট দিয়ে ফাইনালি দামটা কততে পৌঁছাবে? 550.80 টাকাতে, 550.80 টাকা। তাহলে কত ডিসকাউন্ট দিচ্ছে? মাইনাস করে দাও, 648 টাকায় ডিসকাউন্ট দিচ্ছে 550.80, মানে ডিসকাউন্ট কত দিচ্ছে? 8 2 হলে 10, হাতে 1, হাতে 1 7 হলে 8, 5 9 হলে 14, তাহলে 97.2 টাকা। তাহলে 97.2 টাকা ছাড় দেয় কত টাকাতে? 648 টাকাতে। তাহলে 100 টাকায় কত ছাড় দেবে? পয়েন্ট উঠে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা শূন্য, এই 0 এই 0 কাটে, 4 দিয়ে কাটাকাটি করলে 4 16-তে 64, 4 2 8, 4 24-এ 96, 4 24-এ 96, 1 97, 12, 4 3-এ 12, 162। এখানে আবার যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে 8 2 16, 2 1-কে 2, 5 2 10, 81 3 81-তে 243, তাহলে 3 5-এ 15, মানে 15% ডিসকাউন্ট দিচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখে নেব।
একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। কি বলছে? কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, ক্রয় মূল্যের থেকে 40% বেশি আছে গায়ে লেখা দাম, তাহলে মার্কেট প্রাইস হবে 140 টাকা। এবার 140 টাকা মার্কেট প্রাইস, ফাইনালি তার লাভ হচ্ছে কত? 112, মানে 12% লাভ, মানে 12 টাকা লাভ করছে, বিক্রি করছে কত? 112-তে। 100 টাকা কস্ট প্রাইস, গায়ে লেখা দাম 140 টাকা, 112-তে বিক্রি করছে, 12 টাকা লাভ করছে, তাহলে 140 টাকার জিনিসটা গায়ে লেখা দামটা 112-তে বিক্রি করছে, এখানে ডিসকাউন্ট দিচ্ছে কত? 28 টাকা। এই 28 টাকা ছাড় দেয় 140 টাকাতে, তাহলে 100 টাকায় ছাড় কত? পার্সেন্টেজে ছাড়টা কত? 0 কাটে, 14 দুগুণে 28, 10 দুগুণে 20% ডিসকাউন্ট, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করত, তাহলে তার কি পরিমাণ লাভ থাকতো? কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে 10% ডিসকাউন্ট দিয়ে 17% লাভ করে মানে কি? 17% লাভ মানে এই যে 17% লাভ, এইখান থেকে কি বোঝা যায়? 100 টাকায় কেনা, 17 টাকা লাভ, 117 টাকায় বিক্রি, এবং এখানে কিছু একটা মার্কেট প্রাইস ছিল, তার উপরে 10% ছাড় দিয়ে 117 এসছে। তার মানে এই 117টা হচ্ছে মার্কেট প্রাইসের সাপেক্ষে 90%-এর সমান, এবং মার্কেট প্রাইস নিজে তখন 100%। এই 0 কাটে, 9 12 9 13-তে 7 13 91, 8 13 104, 9 13 117, 13 বারে কাটে, 13 10 130, তার মানে মার্কেট প্রাইসটা ছিল কত? 130 টাকা। এইবার প্রশ্ন কি বলছে? যদি কোনো ছাড় না দিত, ধার্য মূল্যে বিক্রি করে দিত, 100 টাকায় কেনা, 130 টাকায় বিক্রি, সেই ক্ষেত্রে 30% লাভ থাকতো। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? তাহলে 100টা বইয়ের ক্রয় মূল্য, কস্ট প্রাইস অফ 100 বুকস ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 60 বুকস, এইটাই বলেছে 60টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। এখান থেকে 0 কাটে, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইসটা যদি বের করি, সেলিং প্রাইসের 3 ওপরে, কস্ট প্রাইসের 5 নিচে, 3 টাকায় কেনা, 5 টাকায় বিক্রি, 2 টাকা লাভ, 2 টাকা লাভ 3 টাকাতে, 100 টাকাতে কত? 200/3 মানে 66.2/3% প্রফিট। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা, পরপর যথাক্রমে 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে পরপর 10%, 20% আর 25% ডিসকাউন্ট বলছে, তার মানে প্রথম দুটো ডিসকাউন্ট আমি আগে বের করে নেব। 10 আর 20 ডিসকাউন্টটা কত? -10, -20, মাইনাসে মাইনাসে প্লাস, 10 গুণ 20 200/100, 100 দুগুণে 200, এখানে -30 প্লাস 2 মানে -28, তাহলে 10 আর 20 থেকে পেলাম -28। এবার 28-এর সাথে 25-এর বের করতে হবে, -28 -25 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 25 গুণ 28/100, 25 4 25-এ 100, 4 7 28, এখান থেকে কত বেরোয়? 8 5 13, 3 হাতে 1, 2 2 4 1 5, 53, -53 যোগ 7, 7 6 হলে 13, হাতে 1, 46, তার মানে 46% ডিসকাউন্ট। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটা দ্রব্য বিক্রি করলে 20% লাভ হয়, 20% ছাড় দিলে লাভ হয় কত? ধার্য মূল্যের ওপরে যদি 10% ছাড় দেয় তাহলে 20% লাভ হয়, যদি 20% ছাড় দেয় তাহলে কত লাভ থাকবে? তার মানে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে কি বলছে? 20% লাভ হয় মানে কি? প্রথম ক্ষেত্রে 20% লাভ হয়, এই জায়গাটা তুলব, তুলে কি বসাবো না? 100 টাকা ক্রয় মূল্য, 20 টাকা লাভ, বিক্রয় মূল্য 120 টাকা। এখানে কিছু একটা মার্কেট প্রাইস ছিল, এই মার্কেট প্রাইসের ওপরে 10% ডিসকাউন্ট দিয়ে 120টা এসছে, তার মানে 120টা হলো মার্কেট প্রাইসের সাপেক্ষে 90%-এর সমান,
এবং মার্কেট প্রাইস নিজে 100%। 0 0 কাটে, 3 3 9, 3 4 12, তাহলে মার্কেট প্রাইসটা কত? 400/3। মার্কেট প্রাইস যদি 400/3 হয়, এবার প্রশ্ন কি বলেছে যে 20% ডিসকাউন্ট দিতে হবে। তাহলে 400/3 এটা হচ্ছে মার্কেট প্রাইস। এবার যদি 20% ডিসকাউন্ট দিই, 20% ডিসকাউন্ট দিলে কত আসবে? 80/100। 4 100-তে 400, 4 8 32, 320/3। তার মানে কস্ট প্রাইসটা 100ই আছে, কিন্তু সেলিং প্রাইসটা এবার হয়ে গেছে কত? 320/3। অনুপাত নিয়ে নেব। 320-র নিচে 3 আছে, 100-র এখানে 3 নেই, তাহলে সবাইকেই 3 দিয়ে গুণ করে দেবো। একেও 3 দিয়ে গুণ করবো, একেও 3 দিয়ে গুণ করবো। 3 100 300, 3 3 কেটে যাবে, 320 আসবে এখানে। তার মানে 300 টাকা কস্ট প্রাইস, 320 টাকা সেলিং প্রাইস, লাভ কত? 20 টাকা। এই 20 টাকা লাভ 300 টাকাতে, 100 টাকাতে কত লাভ? 100 দিয়ে 300-কে কাটলে 3, 20/3 মানে 6/2/3% প্রফিট। 6/2/3%, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরপর যথাক্রমে 15%, 20% ও 25% ডিসকাউন্টের সমতুল্য ডিসকাউন্ট কত? তাহলে 15%, 20% আর 25%-এর সমতুল্য ডিসকাউন্ট। ফার্স্টে 15 আর 20-র সাকসেসিভটা বের করে নিতে হবে। তার মানে -15, -20, মাইনাসে মাইনাসে প্লাস, 15 গুণ 20 300/100, 3 100-তে 300, 15 20-তে -35 প্লাস 3, তাহলে এখান থেকে পাচ্ছি -32। এই 32-র সাথে আবার 25-এর সাকসেসিভটা বের করতে হবে। -32, -25, মাইনাসে মাইনাসে প্লাস, 32 গুণ 25/100, 25 4 25-এ 100, 4 8-এ 32, মাইনাসে 5 আর 2-এ 7, 3 আর 2-এ 5, 57, -57 প্লাস 8, তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে বেরোয় 49%, -49%, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি 6% ক্ষতিতে বিক্রি করে একটা দ্রব্য, 64 টাকা বেশিতে বিক্রি করলে তার 10% লাভ হতো, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাহলে ব্যক্তি ফার্স্টে কি করে? 6% ক্ষতিতে বিক্রি করে, এদিক হচ্ছে ক্ষতি, 6% লসে বিক্রি করে, এবং সেটাকে যদি 10% লাভ করতে চাই, 10% লাভটা আছে এই জায়গাটায়, তাহলে এদিকে 6%, এদিকে 10, ডিফারেন্সটা কত? 10 আর 6 16%। তাহলে এই 16% যদি সে চেঞ্জ করতে চায়, তাকে 64 টাকা বেশিতে বিক্রি করতে হবে। তাহলে 16%-এর মানটাই হচ্ছে 64। 1%-এর মান কত? 4 16-তে 64, 4, 1-এর মান 4। আর কস্ট প্রাইস মানে সবসময় 100% হয়, যে কোনো জিনিসের কস্ট প্রাইস 100%। তাহলে 1%-এর মান 4, 100%-এর মান 4 100-তে 400, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে লাভ কত হতো? তাহলে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। 20% লাভ করে মানে কি? এখান থেকে 3টে জিনিস বোঝা যায়। 100 টাকায় কেনা থাকলে 20 টাকা লাভ, 120 টাকায় বিক্রি। এবার যদি দ্বিগুণ লাভ করে, দ্বিগুণ লাভ করা মানে কি? আর দ্বিগুণ মূল্যে বিক্রি করা মানে কি? 120-র জায়গায় যদি 240 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত থাকবে? 100 টাকার কেনা জিনিসটা 240 টাকায় বিক্রি করছে, তাহলে 140 টাকা লাভ থাকছে। এই যে 140 টাকা লাভ থাকছে, এটা 100 টাকাতেই 140 টাকা লাভ থাকছে, তার মানে এটাই পার্সেন্টেজ, 140%, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20%, 10% ছাড়ের পর বিক্রয় মূল্য কত হবে? তাহলে 900 টাকার কোনো একটা জিনিস প্রথমে 20% যদি ডিসকাউন্ট দিই, 20% ডিসকাউন্ট মানে কি? 10% 10%, তাহলে 900-র 10% 90, 20% 180, তার মানে এটা প্রথমেই আসবে, প্রথমেই 620 হবে, এটা সরি 720 আসবে প্রথমে, 720, এবং পরে যদি আবার 10% ডিসকাউন্ট দেওয়া যায়, 720 10% কত? 72। ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক বসাতে হয় 10% মানে। 2 8 হলে 10, 7 1, 8 4 হলে 12, 6, তাহলে 648 টাকা হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তাহলে তার লাভের হারটা কত? তাহলে 1 কিলোগ্রাম মানে কি? 1000 গ্রাম, যেখানে 1000 গ্রাম দেওয়ার কথা সেখানে কত গ্রাম দিচ্ছে? 900 গ্রাম দিচ্ছে, নিজের কাছে রেখে দিচ্ছে 100 গ্রাম। তার মানে ব্যবসায়ী যদি 900 গ্রাম বিক্রি করতে পারে,
তার 100 গ্রাম লাভ হয়ে যায়, তার মানে 100 গ্রাম লাভ হয় 900 গ্রামে, তাহলে 100%-এ লাভ কত? এই 0 কাটে, 9 দিয়ে 100-কে কাটলে 11 পূর্ণ 1/9% লাভ। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে তার লাভের পার্সেন্টেজটা কত? আমি এখানে কি করব না, একটা পেন্সিলের যে সেলিং প্রাইস বিক্রয় মূল্য সেটা 1 টাকা ধরে নেব, যে একটা পেন্সিল এর সেলিং প্রাইস, এর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটা পেন্সিলের সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, 100টা পেন্সিলের সেলিং প্রাইস 100 টাকা। তার মানে এই জায়গাটা আমি যদি এরকমভাবে লিখি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট, তার মানে 100টা পেন্সিল বিক্রি করেছে, প্রত্যেকটা 1 টাকা করে, তাহলে 100 টাকার পেন্সিল বিক্রি করে, 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ, 20টা পেন্সিলের বিক্রয় মূল্য 20 টাকা লাভ। তার মানে কস্ট প্রাইস, কেনা দাম ছিল 80 টাকা, তাহলে 80 টাকায় 20 টাকা লাভ, 100 টাকায় কত? 20 টাকা লাভ করছে 80 টাকাতে, তাহলে 100-তে কত? 20, 4 20-তে 80, 4 25-এ 100, তার মানে 25% প্রফিট। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।